এক শ্বাসরুদ্ধকর জয় দেখল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে শুধু যে সিরিজই বাঁচালো বাংলাদেশ তাই নয়, এই আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমবারের মতো জয় পেল টাইগাররা। সেই জয়টাও এসেছে ৮ ম্যাচ পর। ২০২৫ সালে এর আগে আর কোনো ওয়ানডে জিতেনি বাংলাদেশ। আর এমন জয়ে বল হাতে ফাইফার তুলে সবথেকে বড় অবদান রাখলেন যিনি, তার নাম তানভীর ইসলাম। এটি তানভীরের আন্তর্জাতিক ওয়ানডের দ্বিতীয় ম্যাচ। ঠিক আগের ম্যাচেই হয়েছে অভিষেক, আর নিজের দ্বিতীয় ম্যাচেই ফাইফার তুলে নিলেন এই স্পিনার, হলেন ম্যাচ সেরা। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না এই বোলারের, কেননা বল হাতে ইনিংসের শুরুতেই মাত্র ২ ওভারেই তানভীর খরচ করেছিলেন ২২ রান। সেই জায়গা থেকে ফিরে এসে নিয়েছেন মহাগুরুত্বপূর্ণ ৫টি উইকেট। আর ম্যাচের পর পুরস্কার নিতে এসে তানভীর বললেন, অধিনায়ক মিরাজের কল্যাণেই সম্ভব হয়েছে এমন পারফরমেন্স দেখানো। প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি, ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো, কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারে এত কম রানে, ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো। এবং প্রথম ২ ওভারে যে আমি যখন ২২ রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানভীর বলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোর একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তবে তানভীরের 5 উইকেটের পরেও ম্যাচ হতে যাচ্ছিল হাতছাড়া। এক সময় মনে হচ্ছিল জানিত লিয়ানাকে হয়তো বের করে নিয়ে যাবেন ফলাফল। তখন কি চলছিল অধিনায়ক মিরাজের মাথায়, কী বা বলছিলেন দলের সদস্যদের? উত্তর জানালেন মিরাজ নিজেই। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে মিরাজ বললেন, দলকে সবসময় পজিটিভ কথা বলেই রেখেছেন উদ্বুদ্ধ, বিশ্বাস ছিল জিতবেন এই রানেই। গত ম্যাচেই দেখেছিলাম দ্বিতীয় ইনিংসে 240 রান করা এই উইকেটে বেশ কঠিন। আমরা সবাই বিশ্বাস রেখেছিলাম যে আমরা 249 রান ডিফেন্ড করতে পারবো। লঙ্কান ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে, আমাদের সেই সময়টায় উইকেট দরকার ছিল। আমি তানভীরকেও বলেছিলাম যে আমাদের উইকেট দরকার। আমি সবসময় পজিটিভ কথাবার্তা বলছিলাম, কারণ উইকেট নেওয়া ছাড়া আমরা ম্যাচটা জিততে পারতাম না। তবে এখানেই শেষ নয় কাজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে এই জয়ের ফলে বাংলাদেশ ফিরেছে সিরিজে 1-1 সমতায়। সিরিজ জিততে হলে জিততে হবে তৃতীয় ম্যাচও। টাইগার অধিনায়ক মিরাজ জানালেন, সেই ম্যাচে ভালো কিছুই হবে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে আগামী 8ই জুলাই পাল্লেকেলেতে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।